হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সন্ধেবেলা। এইগুলো দেখছেন আমি এই প্রথম কিনলাম। এগুলো হচ্ছে মাফিনসের যে মোল্ডস হয় সিলিকনের, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর আপনি বারে বারে ধুয়ে ইউজ করতে পারবেন। এটা অর্ডার দিয়েছি একটুখানি। আসলে আমি কেক বানাবো। এটা ঠিক কেক বলবো না, আমরা মালপোয়া তো তেলে ভেজে খাই, এটা আমি বেক করব। তাহলে দেখুন কিভাবে করি। টাইমটা কম দিলাম যেহেতু এগুলো ছোট ছোট কন্টেনারে আর কি দিয়েছি। দেখুন, আমি টুথপিকটা দিয়ে দেখলাম পুরো ক্লিন উঠে এলো, বেশ ভালোই হয়েছে। যেরকমভাবে মালপোয়ার ব্যাটার হয় এটা ঠিক সেমভাবে ব্যাটারটা করেছি, জাস্ট বেকিং পাউডার দিয়েছি, তাতেই এরকম হয়েছে। আর ফ্লেভারটা পুরোপুরি মালপোয়ার, বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে আপনি তেলে না ভেজে আপনি এইভাবে বেক করে নিতে পারেন। তারপরে আপনি মিষ্টি, যদি মনে হয় মিষ্টির যে শিরা আছে তার মধ্যে ছোট ছোট করে কেটে চুবিয়ে দিলেন, দিয়ে ওইভাবেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। সন্ধ্যাটা রাতটা এইভাবে কেটে গেল। এবার পরের দিন সকালে উঠেই প্রথমে আমি একটু আমার নিজের জন্য আজকে ব্রেকফাস্ট রেডি করছি। আর ব্রেকফাস্টটা আজকে একদম অন্যরকম করব। কারণ সাধারণত অন্য দিন তো আমি ওটসের যে স্মুদি হয় সেটাই খাই, আপনারা তো জানেন। কিন্তু একটু মাঝে মধ্যে মনে হয় একটু চেঞ্জ করি, একটু আরেকটু অন্যরকমভাবে কিছু খাই। তাই আজকে এই এগটাকে একদম স্ক্র্যাম্বল করছি খুব নরম করে। আর এর সাথে যেটা খাবো একটুখানি কফি, কোল্ড কফি আর কি। আমন্ড মিল্ক আমি যেটা খাই ওইটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর এটাকে একটুখানি আমি চিনি নয়, গুড়ের গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি মিক্স করে নেব। ব্যাস, করে দিয়ে যে দেখতে বেশ ভালো লাগে, যে ফেনা মতো হয় না, ওটা তৈরি হবে। ওটা তৈরি হওয়ার পর আমি এর মধ্যে দুধটা ঢেলে খাবো। এবং দুধটা যেহেতু ফ্রিজে রয়েছে, ওটা প্রচণ্ড ঠান্ডা, তো সেটা দেওয়াতে পুরো এটা কোল্ড কফি। এবার আপনারা কেউ যদি চান বরফও দিয়ে নিতে পারেন, ভালো লাগবে, এইভাবে খেতে পারেন। আর এদিকে আমি আগের দিন যে বিকেলবেলা যেগুলো বানিয়েছিলাম মালপোয়া, বেকড মালপোয়া, তো সেইগুলো আমি এর সাথে একটা আজকে খাবো। কি বলুন তো, সমস্ত কাজের ফাঁকে একটু নিজের জন্য ভালো করে খাবার দাবার তৈরি করা, খাওয়া, নিজের যত্ন নেওয়া, এগুলো ভীষণভাবে দরকার। আপনার সারাদিনটা যে শুরু হবে নিজেকে যত্ন করে, নিজের যত্ন নিয়ে শুরু করবেন, তাহলে খুব সুন্দর যাবে দিনটা। আর কোল্ড কফি, অ্যাকচুয়ালি সকালে কফি আমি প্রেফার করি না, তবে কেউ যদি মাঝে মধ্যে খেতে চান খেতেই পারেন। সকালবেলা অ্যাকচুয়ালি কফিটা না খাওয়াই ভালো খালি পেটে। খাওয়া দাওয়া করে নিয়ে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে খুব সিম্পল কিছু রান্না করব। আর এখানে কুমড়ো, কাঁচকলা আর আলুটা আমি ভাতের সাথে সেদ্ধ দিয়ে নিয়েছি। তাতে কী হয় বলুন তো, খুব সুবিধা হয়, মানে সেদ্ধটা করা থাকলে সবজিটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর মাছ তো আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো, এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। ব্যাস, ফটাফট মাছের ঝোলটা করে নেব। একবার দিয়ে তারপরে আবার উল্টো করে আর একবার দিয়েছি, মাছটা বেশ ভাজা হয়ে গেছে। এবারে এই দেখুন কী যে ভালো টেস্ট হয় না এয়ার ফ্রায়ারের ভাজা, আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। মানে এত ক্রিস্পি, তার মধ্যে সফট, ভীষণ ভালো লাগবে।
যাই হোক ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিই। আর একটু কাঁচকলা আলু দিয়ে পাতলা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে জিরে দিয়ে ঝোল হবে, পাতলা ঝোল, মাছের ঝোল। ভীষণ ভালো লাগে দেখবেন। আর এর মধ্যে পেঁপে দিলেও খুব ভালো লাগে। পেঁপেটা ছিল না ঘরে, তাই কাঁচকলা দিয়েই করলাম। আর কোনো শুকনো লঙ্কার কিচ্ছু ইউজ হবে না, না গুঁড়ো না গোটা। বেশ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা পাতলা এরকম ঝোল খেতে হেভি লাগে দেখবেন এই গরমের মধ্যে। মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আপনাদেরকে একটুখানি দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এর মধ্যে দুটো গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে রেখেছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এই গন্ধ আসছে বেশ সুন্দর। আর এটা করেছি হচ্ছে উচ্ছে আর আলু ভাজা। আমার খুবই ভালো লাগে উচ্ছে ভাজা খেতে, উচ্ছে আলু ভাজা। আর করেছি ডাল, মানে প্লেন মুসুরির ডাল করেছি একটুখানি। ডাল আমি খুব একটা পছন্দ করি না, খাইও না, কিন্তু ওর একটু না হলে হয় না, তাই ডালটা রাখি। আর এদিকে করেছি পাবদা মাছ, জাস্ট আমার জন্য দুটো পাবদা মাছ করেছি। পাবদা মাছ আমার ভীষণ ভালো লাগে। ও এই আরেকটা জিনিস, বেগুন ভাজা। তবে সমস্ত রান্নার মধ্যে এইটা আজকে লাজবাব হয়েছে, তো আমি বলতে পারি। এত ভালো টেস্ট হবে এটার, মানে কি বলবো। সত্যি আজকে মাছের ঝোলটা দুর্ধর্ষ লেগেছে। আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর মোটামুটি 2 ঘন্টা বাদে একটুখানি আমের শরবত করছি। এর মধ্যে দুধ টুধ আমি কিছু দিচ্ছি না, শুধু জল দিয়েই এটাকে বানিয়েছি। আর আমটা বেশ মিষ্টি ছিল, ওই জন্য আর কি কোনো মিষ্টি মেশাতে হয়নি, দেখলাম বেশ ভালো। আসলে এখন বাজারে তো আম সব টক টক পাওয়া যাচ্ছে শুনছি। ভাগ্য করে মনে হয় 2-3টে আম এনেছে। আর আনতে তো বারণ করি, আম কলা আর কাঁঠাল জানেন তো ভীষণ ফ্যাট হয়, ওই জন্য আনতে তো বারণ করি। কিন্তু সিজনাল ফ্রুটটাও খাওয়া ভীষণ দরকার, অল্প হলেও। তাই 3-4টে এনেছে, বেশি আনেনি। ওই 4টে আমের মধ্যে এই আমটা তো দেখছি বেশ মিষ্টি, আর বেশ বড় বড় আমটা। এই আমটার নাম জানি না, যাই হোক। আর এই বিকেলবেলা তো বেরিয়ে পড়েছি, যেরকম একটু বেরিয়ে পড়েছি একটা কাজে, আজকে অবশ্য বেরিয়েছি। আর এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক আজকে একটা কাজে বেরিয়েছি, সেটা হচ্ছে যে একটুখানি চুলের যত্ন নেব। অনেক দিন হয়ে গেল চুলের কোনো যত্ন নেওয়া হয় না। তো আমি যে এসছি ওর বাড়িতে, যার কাছে মানে যে পার্লারে আমি যাই, ও 2টো পার্লার, ও বাড়িতেও একটা খুলেছে, ওপেন করেছে সব। তো ওই বাড়িতে, ওর বাড়িতে আগেও আমি এসেছি। ঢোকার মুখেই দেখুন রাধাকৃষ্ণের কি সুন্দর মন্দির। এটা এত মনটা চোখটাকে কেড়ে নেয়, মানে কি বলবো। ঢুকেই একতলা, এত সুন্দর মন্দির, ভীষণ সুন্দর। যাই হোক ভেতরে গিয়ে বসার পর টুকটাক কিছু সার্ভিস করিয়ে নিলাম। আর আমিও বসে আছি, আমিও সার্ভিস করাচ্ছি, চলছে কাজ। মাথার উপর একটা টুপি সেট করে দিয়েছে। এই দেখুন চুলটা আমি অ্যাকচুয়ালি কেরাটিন স্পা করিয়েছি, বেশ ভালোই করেছে। কেরাটিন স্পা খারাপ না, বেশ ভালো করেছে। তবে অনেকটাই রাত হয়ে গেছে সব কিছু করতে করতে, ওর আরও ক্লায়েন্টও ছিল, তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে বলে। এমনিতে এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। আমি সাউথ কলকাতায় দেখেছি এই সব ব্যাপার নেই, যে ছেলেরা পেছন লাগবে, টোন টিট করে, এই ব্যাপারগুলো খুব একটা এখনও পর্যন্ত কিছু দেখিনি। চলুন বাড়ি পৌঁছে যাই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ব্লগে দেখা হবে।